সবাই হাতে তালি দেন, আনন্দ করেন, ফুর্তি করেন। কেন জানেন? কেন এই কথা বলতেছি? কারণ ওই মাগুরায় যে 7-8 বছরে মেয়েটা নির্যাতিত হয়েছিল না, তার বোনের শ্বশুরবাড়ির লোকজন দ্বারা, ওদের বিচার কার্যক্রম তো এখন পর্যন্ত শুরু হয়ই নাই। তার আগেই আজকে আসিয়া চলে গেছে আল্লাহর কাছে। এই জন্য বললাম যে তোরা তালি দে, তোরা আনন্দ কর, তোরা ফুর্তি কর। তোরা রাস্তাঘাটে জায়গা বে জায়গায় তোদের স্বার্থান্বিত যে সমস্ত বিষয় আশয় আছে ওইসব নিয়ে আন্দোলন কর, কিন্তু তোরা রেপিস্টের বিচার করতে পারস নাই, তোরা ধর্ষকের বিচার করতে পারস নাই। তার আগেই এই বাচ্চা মেয়েটা চলে গেছে। তোরা হাতে তালি দিবি, আনন্দ ফুর্তি করবি, এটাই তো হওয়া উচিত। তোরা বলতে কাদেরকে বুঝাইতেছি জানিস? না না না, আজকে আমি কোনো তুমি আপনি করে কথা বলবো না। আজকে আমার কথার ভাষা হবে তুই। আমি আসিয়া আমার কে? 7-8 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যার মধ্যে নারীত্বই আসছিল না, যার যে একটু বেড়াইতে গেছিল, সে বুঝে নাই যে তার লাশ এইভাবে নির্যাতিত হয়ে তার লাশ হয়ে যেতে হবে। হ্যাঁ, তোরা প্রমাণ, সাক্ষী সাবুত সমস্ত কিছু পাওয়ার পরও তোদের ধর্ষকের বিচার করতে করতে এই বাচ্চা মেয়েটা চলে গেছে দুনিয়া ছেড়ে আল্লাহ গেছে। বুঝছস? তোদের কাদেরকে আমি তুই করে বলতেছি জানিস? তোরা হচ্ছিস সমাজ। এই জন্য যখন কোনো মানুষ আমার এই ধরনের কথাবার্তা বলে না, যে সমাজ কি বলবে, যে কোনো বিষয়ে লোকে কি বলবে, সমাজ কি বলবে, সামাজিকতা তো রক্ষা করতে হয়, লোকের কথাও তো শুনতে হয়, আত্মীয় স্বজনের কথাও তো শুনতে হয়, সামাজিকতাও তো রক্ষা করতে হয়। বিশ্বাস করো, আমার কাছে ইচ্ছা করে পায়ের জুতা আছে না, আমার ভেঞ্চুরিনির জুতা আছে। ভেঞ্চুরিনি অনেক নামি দামি ব্র্যান্ড, ওটার সোলও অনেক শক্ত, ওই জুতা দিয়ে আমি পিটাই। রোজা অবস্থায় গুসা করা উচিত না, কিন্তু আমার গুসা করা জায়েজ। বিকজ আমি একটা আশা নিয়েছিলাম যে এই মেয়েটা বাঁচবে, এবং এই মেয়েটার কিছু হয়ে যাওয়ার আগেই ধর্ষকদের, রেপিস্টদের বিচার হবে। হয় নাই। তোরা সামাজিকতা নিয়ে পড়ে আসুস। তোরা কেমনে রাজনীতিতে আসবি, রাজনীতিতে আইসা কেমনে আবার নতুন ভাবে লুটপাট শুরু করবি। হ্যাঁ, ধর্ম ব্যবসা নিয়ে আসোস, এইসব নিয়ে আসোস, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিয়ে আসোস। মানুষ রাস্তাঘাটে, যে কোনো মানুষের যে কোনো প্রবলেম থাকতেই পারে। কোন মানুষ নামাজ পড়বে, কোন মানুষ রোজা রাখবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই যে কোনো মানুষরে হোটেল থেকে বের করে তুই কি করস? রাস্তায় কানে ধরে উঠবস করাস। কেন? সে রোজা রাখে নাই এই জন্য। তোরা এইসব করে বেড়াইতেছস এখন সমাজের মধ্যে। তোরা ওই পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না, তার জন্মদিন তোরা পালন করস। হ্যাঁ, তোরা রাজাকার এবং জঙ্গিদের একটা আস্তানা বানায় ফেলতেছস বাংলাদেশটারে। কিন্তু এই দেশে ধর্ষকের এখন পর্যন্ত কোনো বিচার নাই, রেপিস্টের বিচার নাই। হ্যাঁ, তোদের এই টপিক আসলেই তোদের কথা হইতেছে ওই আহ, একটাই কথা, কোন মেয়ের পোশাক ঠিক নেই, কোন মেয়ের পোশাক ঠিক নেই। আরে তুই যে তোর চামড়া চোখটা দিয়া দেখোস, ওই মেয়ের তো পোশাক ঠিক নাই বুঝলাম। তুই যে তোর চামড়া চোখটা দিয়া দেখোস, তো তোরে কি, তোর উপরে কি আল্লাহ তখন নেকি বর্ষণ করে রে? তোর উপরে রহমত বর্ষণ করে? তোরে কে বলছে রাস্তার বেগানা মহিলাদের গিয়া পর্দার দাওয়াত দিতে, হিজাবের দাওয়াত দিতে, বোরকার দাওয়াত দিতে? এই ড্যাশের বাচ্চা ড্যাশ, তোদেরকে কে এই এখতিয়ার দিছে? হুম, এটা যারটা সে বুঝবে।
যারটা সে বুঝবে এটা। তোরে তো কেউ এখতিয়ার দেয় নাই, তুই কে? তুই নিজেই তো একজন বেগানা পুরুষ, তুই কেন রাস্তাঘাটে নারীদের ধরে ধরে তুই যৌন হয়রানি করস? হুম? ইসলাম ধর্মের সৌন্দর্য তোরা এভাবে নষ্ট করতেছস। ইসলাম ধর্ম নিয়ে তোরা এভাবে রমজান মাসে বাড়াবাড়ি করে মানুষের মধ্যে তোরা একটা বিভেদ, সমাজের মধ্যে একটা অশান্তি, মানে অশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি করতেছস ধর্মের নাম দিয়ে। এবং এই জায়গায় আসিয়ার মতন মেয়ে, আমি ওরে মেয়ে বলবো কি, ওরে আমি বাচ্চা শিশু বলতেছি, হ্যাঁ, তার পোশাকের কি দোষ ছিল রে? তার পোশাকের কি দোষ ছিল? হ্যাঁ, কি দেখে, কি দেখে উত্তেজিত হয়ে তোদের সমাজের লোকজন এই ধরনের কাজ করছে, এই ধরনের নরপিশাচের মতন কাজ করছে, আর তাদের বিচার হওয়ার আগে এই বাচ্চা মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল? তোরা আবার রমজান মাসে অন্যান্য বিষয় নিয়ে রাস্তাঘাটে মারামারি করস, আন্দোলন করস, এই করস সেই করস, তোদের লজ্জা করে না? এই মেয়েটারে জাস্টিস দিতে পারস নাই এখন পর্যন্ত? লজ্জা কর। নিজের গায়ে নিজেরা থুতু দে। আমার আর কিছু বলার নেই। তোরা নিজের গায়ে নিজেরা থুতু দে।